সল্টলেকের মতো সুরক্ষিত এলাকায় এবার দুষ্কৃতীদের টার্গেট প্রৌঢ়রা। সে কারণে সল্টলেকের ই ব্লকের রাস্তায় এক ব্যাংকের লকার থেকে টাকা ও সোনা নিয়ে বাড়ি ফিরছিলেন একজন প্রৌঢ়। আর তিনি ই রিক্সাতে চেপে বাড়ির পথে যাচ্ছিলেন। সবই ঠিকঠাক ছিল, কিন্তু যখন দিগন্তিকা ফুটব্রিজের সামনে সেই ই রিক্সা এলো, তখন আর চালকের পক্ষে জোরে চালিয়ে যাওয়া সম্ভবপর হয়নি, কেননা ওই ফুটব্রিজের সামনে রাস্তা অত্যন্ত খারাপ। আর তাই ই রিক্সার পক্ষে কোনোভাবেই গতি বাড়িয়ে চলা অসম্ভব হয়ে ওঠে। ফলে ভীষণই ধীর গতিতে ই রিক্সাটি চলছিল। এদিকে ওই ই রিক্সাকে অনুসরণ করে আসছিল একটি স্কুটি, কিন্তু স্কুটির আরোহী যে একজন ছিনতাইবাজ, সেটা সে সময় পথ চলতি মানুষ থেকে শুরু করে ই রিক্সায় থাকা ওই প্রৌঢ়াও বুঝতে পারেননি। এদিকে সামান্য পরে ওই স্কুটি চালক ই রিক্সায় থাকা ওই প্রৌঢ়ার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়, কিন্তু কোনোভাবে ই রিক্সার পক্ষে তাকে ধরা সম্ভবপর হয়নি। ওই অবস্থায় প্রৌঢ় মানুষটি হকচকিয়ে যান। নিজের জমানো টাকা এবং অনেক কষ্টে বানানো সোনার গয়না সবই ছিনতাই করে নিয়ে যায় ওই ছিনতাইকারী। ওই সময় তিনি রাস্তার মধ্যেই হতাশ হয়ে পড়েন। বাড়ি গিয়ে তিনি পরিবারের সদস্যদের কি বলবেন? উপস্থিত পথ চলতি মানুষজন বিষয়টি জানতে পেরে বলেন, বাড়ির বা কোনো পরিচিত জনকে সঙ্গে আনা দরকার ছিল। একা এভাবে ব্যাংকের ভল্টে রাখা সোনার গয়না এবং ব্যাংকে জমানো অর্থের কিছু অংশ তুলে ই রিক্সায় চড়ে আসাটা ঠিক হয়নি। বিশেষত আজকের দিনে এভাবে একা ব্যাংকে টাকা তুলতে আসা ঠিক হয়নি একজন বয়স্ক মানুষের পক্ষে। এদিকে ওই ব্যক্তি দারুণভাবে মুষড়ে পড়েন। কি করবেন ওই মুহূর্তে ভেবেও পাচ্ছিলেন না। ওখানে যারা তাকে সান্ত্বনা দিতে এসেছিলেন তারা সকলেই বলেন থানায় গিয়ে অভিযোগ জানাতে। শেষমেশ বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এদিকে সল্টলেকের মতো জায়গায় দিন দুপুরে ছিনতাই হবার ঘটনায় পুলিশও চিন্তায় পড়ে যায়। ফলে বিধাননগর পূর্ব থানার গোয়েন্দা শাখা অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে যায়। সেই সাথে তদন্তে নামে পূর্ব থানার তদন্তকারী আধিকারিকেরাও। এদিকে দিগন্তিকা ফুটব্রিজের ওই রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই, ফলে পুলিশকে অনেকটা চিন্তায় পড়তে হয়। আর তাই সময় ধরে রাস্তার সংযোগকারী বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইকারীকে চিহ্নিত করতে সক্ষম হয় গোয়েন্দা শাখা ও পূর্ব থানার পুলিশ। এরপর ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের কাছে সে স্বীকার করে তার নাম প্রতাপ রায়। ফলে ধৃত ছিনতাইকারী প্রতাপ রায়কে বৃহস্পতিবার বিধাননগর আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে, কেননা পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তার সম্পর্কে আরো তথ্য জানতে চায় বলে আদালতের কাছে আবেদন জানিয়েছে। এদিকে ছিনতাইকারী ধরা পড়ায় খোয়া যাওয়া টাকা ও সোনার গয়না ফেরত পাওয়ার আশায় অপেক্ষা করছেন ওই প্রৌঢ়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা।